রবিবার স্পেশাল আমি কী কী করছি সেই সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের বলা থাকবে। প্রথমেই তো সকালে ঘুম থেকে উঠে গিয়ে সমস্ত কাজবাজ করে নিয়েছি, তারপরে কিন্তু চলে এলাম টিফিন করার জন্য। টিফিনটা আজকে আমি করছি ছাতু আর মুড়ি, তার সাথে কিন্তু বই নিয়ে চলে এসেছি, যেহেতু মেয়েকে বই পড়াতে হবে। সামনের বছর চেষ্টা আছে ওকে স্কুল ভর্তি করার। সামনের বছর কিন্তু ওর বয়সটা হয়ে যাবে, কত বছর বয়স হবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আর বললাম না। এদিকে আমি টিফিন করতে করতে মেয়েকে বইটাও পড়িয়ে নিয়েছি, বই পড়ানো হয়ে গেছে, তারপরেই কিন্তু বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তোমরা যারা ঘর গোছাতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই জানো যে ঘর সবসময় জন্য পরিপাটি রাখতে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এর মধ্যে দেখলাম বাইরে না ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার সাথে মেঘটা গর্জন করে উঠছে। এই দেখে মনটাতে বেশ শান্তি, কারণ সকাল থেকে যে পরিমাণে গরমটা দিয়েছিল না, আর ভালো লাগছিল না। মনে হচ্ছিল একটু বৃষ্টি হলে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে না খুব ভালো হয়। এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা বা আলু ভাজা এইসব হলে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আমাদের তো দুপুরে রান্না হয়ে গেছে, যেহেতু সকালে ঘুম থেকে উঠেই মা কিন্তু রান্নাটা করে নেয়, মানে শাশুড়ি মায়ের যেহেতু রান্নার দায়িত্ব, তাই উনি রান্নাটা করেন। মাঝে মধ্যে টুকিটাকি আমি করি, কিন্তু সবসময় জানো না, বেশিরভাগ কিন্তু রান্নাটা কিন্তু মাই করেন। তারপরে এদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম, ওকে রেডি করে দিয়েছি। একবার দেখো ও সারা খাটে ঘুরছে, তারপরে কি মনে হয়েছে জানলার কাছে গেছে, জানলার কাছে গিয়ে একটু দাঁড়িয়েছে। আবার দেখো, যদি আমি কখনো ভিডিও বা ফটো তুলি না, তাহলে ও হাত দুটোকে ঠিক এইভাবে এরকমভাবে পোজটা দেয়। যাই হোক, দেখতেই পাচ্ছ ও কিন্তু জানলা দিয়ে কিন্তু বাইরের দৃশ্যটা দেখছে। ওর সাথে সাথে আমি একটু দৃশ্যটা দেখে নিলাম। এদিকে কিন্তু দুটো নীলকণ্ঠ আগে হয়েছিল, তারপরে আরও দুটো কিন্তু চারা বেরোচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা যারা আগের দিন আমার ভিডিও দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকেও সত্যি অনেক অনেক ধন্যবাদ। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তাই মনটা কিন্তু বাইরেই পড়ে আছে। মনে হচ্ছে সেই ছোট্টবেলার দিনগুলো যেন আবার ফিরে আসলে খুব ভালো হয়। যেমন ছোট্টবেলায় আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে সবার সাথে খেলাধুলা করতাম, তারপর অনেক কিছু। কারোর যদি ছাদ থাকতো, ছাদের যে পাইপগুলো থাকে না, পাইপ দিয়ে জল বেরোয়, মনে হতো ওখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি, বেশ মাথার উপর পড়বে, চারিদিকে ছিটে যাবে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতো, একটা আলাদাই আনন্দ ছিল। তোমাদের কার কার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাই কিন্তু জানাতে একদমই ভুলো না। তারপর মেয়েকে দুটো মিষ্টি দিয়েছি। তোমার একটা, আমার একটা, আমাকে একটা দাও। থ্যাংক ইউ। খাও খাও, মিষ্টিটা খাও। খাও খাও। তারপর আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম সন্দেশটা কেমন ছিল। ও কিন্তু বলেছে খুব ভালো ছিল মা, খেতেও কিন্তু সুন্দর। ও কিন্তু প্রত্যেকটা খাওয়ার পরে কিন্তু এরকমই বলে যে টেস্টি খাবার। তোমরা অনেকে হয়তো মনে করতে পারো যে আমি আমার মেয়ের কাছ থেকে খাবার চেয়ে খাচ্ছি, এটা কি ঠিক? এটা হয়তো ভুল। না, এটা কিন্তু ঠিক। এই অভ্যাসগুলো কিন্তু রাখা কিন্তু খুব জরুরি। তা না হলে ও যখন স্কুলে ভর্তি হবে, বা ধরো বাড়িতে কোনো একটা ছোটো বাচ্চা এসছে ঘুরতে, তাকে কিন্তু কোনো দিন কোনো কিছু দেবে না, বা বাড়িতে কাউকে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে শিখবে না। তার জন্যই কিন্তু এই অভ্যাসটা বাড়ির থেকেই শুরু করা উচিত। আর ও কিন্তু প্রত্যেকজনকেই কিন্তু দিয়ে খায়। যদি কখনো কোনো কিছু বলা হয় যে যাও তো মাম্মাম এটা দিয়ে আসো, তাহলে কিন্তু ও দিয়ে আসে। আর ও জানে আমাদের কার কোন জিনিসটা, যেমন ফোন বলো, কার ফোন কোনটা, যদি জলের বোতলের কথা বলো না, কার জলের বোতল কোনটা, কাকে কখন কী দিতে হবে, সেই সমস্ত কিছুই কিন্তু জানে। এরপরে স্নান করে রেডি হয়ে চলে এলাম। তাই ভাবলাম যে একটু বৃষ্টিটা হালকা থেমেছে, ঝিরিঝিরি করে পড়ছে, তাই ভাবলাম বাইরে একটু হেঁটে আসি, কারণ বিকেলবেলায় আর বাইরে হাঁটতে পারবো না। এই যা ওয়েদার, মনে হচ্ছে না যে আজকে বৃষ্টিটা কমবে। বাইরের দৃশ্যটা কি আমি একাই উপভোগ করব? না, তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। তাই ব্যাক ক্যামেরা করে পুরো দৃশ্যটা তোমাদেরকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করলাম। আর আকাশটা দেখে বুঝতেই পারছো, মনে হচ্ছে না যে আজকে সারাদিন আর বৃষ্টিটা কমবে বলে। দূর থেকে দেখো ফুল গাছটা কিন্তু বেশ ভালো লাগছে। ওই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা বেশির অংশই যাতায়াত করি। এরপর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু সবুজ গাছপালা পুরো ভিজে গেছে। দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন খুব খুশি, কারণ প্রচণ্ড গরমের হাত থেকে যে ওরাও বেঁচে গেছে। একটু বৃষ্টি হলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, মানুষ থেকে শুরু করে পশু পাখি গাছপালা সমস্ত কিছুই। এরপরে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এলাম। ভাত আছে, আলু পটল ভাজা, ভেজ ডাল আর চাটনি।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর লাঞ্চটাও কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতন এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।